হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার, আজ এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা স্কিপ করে অবশ্যই দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাল আমাদের বাজার এনেছিল, কমলা এনেছিল, ঠাকুর ঘরে আগে গুছিয়ে রেখে দিলাম। কাল তো একাদশী ছিল আর সন্ধেবেলায় বাজার এসেছিলো কাল আমাদের, কারণ খাওয়া দাওয়া ছিল না, মেয়েরাই খেয়েছিল। আমি, মা, আমার বর, আমরা তো উপোস করেছিলাম, ফল টল খেয়েছিলাম। সন্ধেবেলায় তো ঠাকুর ঘরে অনেকগুলো কাজ থাকে, তো বাজার আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, 6:30 মতো বেজে গেছিলো। মা আর আমার বর গিয়েছিল বাজারে। বাজারটা তো অনেক দূর, একসাথে গিয়েছিল, দুজনেই গিয়ে বাজার করে নিয়ে এসেছিলো। আমি আর রাত্রে কিছু গুছাইনি, আর ভালোও লাগছিল না। আর গুড়িয়াদের পরীক্ষাও আরম্ভ হবে মঙ্গলবার থেকে, পড়াশোনার একটু চাপ ছিল, তাই এগুলো আর করার ইচ্ছে ছিল না, রেখে দিয়েছিলাম। তারপর ওদেরকে পড়াতে চলে গেলাম। তারপর আমি স্কুল থেকে এসে আজ সবজিগুলো সব গুছিয়ে নিব ফার্স্টে। মা এদিকে সকালে তো আমি ভাত করেছিলাম, আমরা সকালে চা বিস্কিট খেয়েছি, পুরি প্রসাদ দিয়ে বারণা করে, আসতে পারো না। তারপর মা এদিকে ডাল আর তরকারিটা করবে, আর আমি এদিকে এসে গেছি স্কুল থেকে এসেই চেঞ্জ করে। তারপর আমি চলে এসেছি আমার কাজে। মা যদি ওদিকে করছে রান্নাবান্না, তাহলে আমি এদিকে সবজিগুলো গুছিয়ে নিই। দেখো আজও আমাদের কত সবজি এনেছে, সব এখন ফ্রিজে রাখবো, আর পুরনো সবজিগুলোকে সাইড করে রাখবো। আজ তো রান্নাবান্না সকাল সকালেই হয়ে যাচ্ছে, দুপুরবেলা তো আর হবে না, তাই দুপুরবেলা আর অন্যান্য কাজগুলো আজ করব। কারণ সকাল সকাল রান্না হয়ে গেলে সব সময় তো আর হয় না, আজ পারনা করব বলেই হচ্ছে। সব গুছিয়ে নিলাম সবজিগুলো। আর ফুলকপিগুলো এতই ভালো ছিল, ফ্রেশ ছিল, তাই ফুলকপির ডাঁটিগুলোকে আর আলাদা করে রাখলাম না, চচ্চড়ি বানিয়ে খাবো বলে এভাবেই রেখে দিলাম। এদিকে না ঘরে আগের দিনের কাপড়ও ছিল, একটু একটু ভিজা ছিল কাপড়গুলো, একটু রোদে মেলে দিব। রোদ আজ ভালোই দিয়েছে। আর সোয়েটার তো রোজ ধোয়া হয় না, একটু করে তো সন্ধেবেলায় পরি, তারপর একটু পরের দিন আবার একটু রোদে না দিলে ভালোও লাগে না, এই জন্য দিয়ে দিই। তারপর বাজার থেকে যে সবজি এনেছিল ব্যাগটাও ধুয়ে দিলাম। প্রতি সপ্তাহে আমি এমনটাই করি, বাজার থেকে সবজি নিয়ে আসলে ব্যাগটা আবার ধুয়ে দিয়ে দিই সঙ্গে সঙ্গে। ধুয়ে না দিলে যেন ভাল লাগে না, পরের সপ্তাহে তো আবার বাজার আনতে যাবে, ধোয়া ব্যাগটা নিয়ে গেলে ভালোই লাগে। স্কুলে যাওয়ার আগে যে অবস্থাটা থাকে, এই এখন আমি গুছিয়ে নিলাম চপ্পলগুলো। রান্নাবান্না চলছে এদিকে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, মা বেরিয়ে গেছে রান্নাঘর থেকে। এবার আমি সব মুছে টুছে পরিষ্কার করে নিব, আর হবে না রান্নাবান্না শেষ, যা হবে আবার রাত্রিবেলায় হবে। তারপর আজ আবার আমার বান্ধবীর পাড়াতেই হরিনাম কীর্তন আছে, মা আর মায়ের ছেলে, আমার বরকে বলছি তোমরা যাও। আর যদি স্কুল না থাকতো, স্কুল থাকলেও আমি যেতাম, যদি মানে পরীক্ষাটা না থাকতো, কারণ আমার না এইসব ভাল লাগে, কীর্তন টীর্তন ভাল লাগে। আর যেহেতু আমার বান্ধবীর পাড়াতেই, মাকে বলছি তোমরাই যাও, একটু প্রসাদ টসাদও নিয়ে এসো। মা আর আমার বর যাবে, সেটাই মাকে বলছিলাম, যাও তোমরাই যাও। এদিকে আমি সব মুছে টুছে পরিষ্কার করে নিব, আর দরকার নেই, কাজগুলো করে রাখি। তারপর তো বললাম আমি অন্য একটা কিছু করব আজ, যে কাজগুলো আমি সবসময় করতে পারি না। রান্নাবান্না শেষ করে যে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। চা পাতাগুলো দেখো আমি রোজ ধুয়ে রাখি, কিন্তু নাহলে পিঁপড়ে ধরে যাবে। তারপর আমি এগুলোকে নিয়ে গাছে দিয়ে আসবো। বেলফুল গাছ, গন্ধরাজ, আর এই যে আমার গোপালের গোলাপ ফুলের গাছটা মা একটু দাঁড় করিয়ে দিয়েছে, একটা কামি গুজে, এই জন্য একটু ভাল লাগছে দেখতে, উঁচু লাগছে দেখতে। আর অনেকগুলো কুড়িও এসছে, আর রোজ একটা করে ফুল ফুটছে এখন, এই জন্য আমাদের গোপালকেই দিই। আর দুটো করে ফুটলে জেঠিমা গোপালকেও একটা করে দেওয়া হয়,
কিন্তু আজ আমাদের গোপালকে দিয়েছি, আর একদিন জেঠিমার গোপালকে দিয়ে আসবো। এদিকে জলটাও টুকটুক করে ভরে নিচ্ছি, কারণ কলে ঠাকুরের কলে বালতি বসিয়ে রেখেছিলাম। সকাল থেকে আমি এইভাবেই জল এনেছি, বালতি বসিয়ে রাখি, জলটা একটু ভরে আবার নিয়ে আসি, এক বালতি করে জল নিয়ে আসি, তাহলে আমাকে আর কুয়োতে যেতে হবে না। আর শীতকাল তো জলে একটু টান পড়েছে, আমাদের কুয়োর জলটা এমনিতেই নিচু, আরও নিচে চলে গেছে, এই জন্য কলে বালতি বসিয়ে রাখি। আমি এদিকে কাজগুলো গুছিয়ে থাকতে থাকতে বালতিটা ভরে যায়, আবার নিয়ে আসি। দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, এগুলো আমাদের যে জমা হয়েছিল যে সেই বাসনগুলো, খাওয়া দাওয়া হয়নি, এখন করব। বাসন টাসন মেজে টেজে পরিষ্কার করে তারপরেই খাওয়া দাওয়া করব। এখন টাইম বেশি হয়নি, 10টার মতো বাজে। উঠেছি তো খুব সকালে, উঠে তো আর তখন আর ক্যামেরা নিয়ে শ্যুট করা হয় না। খুব সকালে উঠি আমি, তারপর স্কুলে দিয়ে এসি, তারপর আমি শুরু করে দিয়েছি ভিডিও। সকালে যাওয়ার টাইমটাতে খুব তাড়াহুড়ো থাকে। রান্নাঘরটা মুছে নিব, মুছে টুছে দিলে একদম কাজ শেষ। এদিকে বাইরে একটু জল পড়েছিল, সেটাও মুছে দিলাম। জল পাড়া দিতে একদম ভালো লাগে না। রান্নাঘরে না সবসময় মা বলে কি একটা বস্তা দিয়ে রাখো, বস্তা দিয়ে রাখো। এটা আবার আমার অসুবিধা লাগে, কিন্তু মা বলে কি জল পড়লে মার অসুবিধা লাগে, আর দিয়ে দিই মা যদি বলে। আবার মা না থাকলে আমি কিন্তু দিই না, মা আছে বলে দিয়ে রাখি। মা ভাতটা বেড়ে দিল আর আমি নিয়ে আসলাম, তিনজনে মিলে খেয়ে নেব। এখন তো দৌড়াদৌড়ি করে কাজগুলো করে নিচ্ছি, গতকাল উপোস ছিলাম, কিন্তু এই যে খাওয়া দাওয়া করব, তারপর আর কিছুই করতে ইচ্ছে করব না। খাওয়া দাওয়া হয়ে গেলে আর ভাল লাগে না, তখন আর কিছু করি বলে মনেই হয় না, শরীরটা যেন কেমন হয়ে যায়, টায়ার্ড লাগে ভীষণ। তো আজ আমাদের রান্না হয়েছিল, ছোলার ডাল হয়েছিল, আর চাটনি করেছিল, ঝাল মিষ্টি করে টমেটো চাটনি করেছিল, আর একটা পাঁচমিশালি তরকারি করেছিল। সকাল সকাল 9টার মধ্যে রান্না টান্না করে নিয়েছে মা, যেহেতু আর এত সকালে তো অনেকগুলো পদ হয় না, আর ভালোও লাগে না খেতে, সিম্পলটাই ভাল লাগে। তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেব, তারপর দেখা যাক কী কাজ করি। তো থাকতে থাকো, আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজ আরেক নতুন কাজ নিয়ে আসলাম, ভাবছি আজ যদি অন্য কাজ নেই তাহলে এটাই করে নিই। এই তো লেপা শুরু করে দিলাম, এই চলতেই থাকবে আমার 2 দিন পর পর। অনেক দিন থেকে মাকে বলেছিলাম আমাকে একটু গোবর এনে দাও, আমি লেপি। আমি প্রতি বছরই লেপে লেপে রাখি, ভাল লাগে দেখতে। আর কি বলো তো, বিকেলবেলা না ঝাড় দিতেও ভাল লাগে। আজ এটাই করব, কারণ আজ তো দুপুরবেলা ঝামেলা নেই, তাহলে এটাই করে রাখি। আসল কথা কি বলো তো, প্ল্যান করে কাজগুলো করি, এই জন্য আমার অসুবিধা হয় না। আমি ভেবে রাখি কাল আমি এই কাজটাই করব, তাহলে সুযোগ হয় যে অন্য কাজটা তাড়াতাড়ি সেরে তারপর আমি এই কাজে হাত দিতে পারি। তারপর আরও অন্যান্য কাজ করব আজ। তো বাইরে একটু বসেছিল মা, টুলটাও নিয়ে আসলাম, আর শুকনো কাপড়গুলোও নিয়ে আসলাম। এসে ওদের তো পরীক্ষা চলছে, আরম্ভ হয়েছে আজ থেকে, চলবে শুক্রবার পর্যন্ত। বইগুলো সব উল্টোপাল্টা করে রেখেছে, গুছিয়ে রাখবো। বাচ্চারা তো আর গুছোতে পারে না, ওরা ওদের মতো করে রাখে, তারপর আমি সব গুছিয়ে রাখি। ছোটোবেলার স্লেটগুলো, এগুলো এখনও লাগে ওদের। আর আমার চ্যানেলটাকে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তবে আমার চ্যানেলটাকে তোমাদের ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে একটু শেয়ার করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। কারণ আমি তো বলছি ভিডিওতে, যা আমি তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছি ইউটিউবে, এমনি তো আর আসিনি। তাহলে আমাকে একটু সাপোর্ট করো তোমরা, অনুরোধ রইল।
আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও। আর খারাপ লাগলেও জানিও কোন দিকটা আমার খারাপ লেগেছে তোমাদের। এই বইগুলো লাগবে আজ, এই জন্য রেখে দিলাম। আজ আবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব, গুছিয়ে রাখবো, ছড়িয়ে ছিটিয়ে রাখে মুছে টুছে পরিষ্কার করে রাখবো। এগুলো তো ধুলো ধুলো পড়ে যায়। এখন বাজে হচ্ছে 12টার মতো বাজে। মা আর আমার বর চলে গেছে, তারপর আমি আবার ওদেরকে আজ আনতে যাব, এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করব। 2টার সময় ছুটি হয়, 2টোর মধ্যে আমাকে রেডি হতে লাগবে কমপ্লিট করে। এদিকে জায়গা মতো হেয়ারব্যান্ডগুলো গুছিয়ে রাখলাম, এসে খুব খুশি হবে দেখে। নিজেরাই রাখি এইভাবে উল্টোপাল্টা করে। এদিকে আমার জেঠিমা আমাকে ডাকছিল, আমি বলছি দাঁড়াও আসছি, আমি ঘরে কাজটা সেরে আসি। জেঠিমা আমাকে ডাকতেই থাকে। এই কাজগুলো যদি আজ না করি তাহলে আর করতে পারবো না, স্কুল থেকে আসলে তো মোটেই পারবো না, তারপর আমার আরও অন্য কাজ বের হয়ে যায়। মা আমাকে শাড়িটা বের করে দিয়েছে, বলছে তুমি পুজো টুজো দিলে শাড়িটা পরে নিও। এটা মায়ের শাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি। শাড়িটা খুবই সুন্দর, কিন্তু কি হয়েছে মাঝখানে একটু রঙটা উঠে কীরকম যেন হয়ে গেছে, কিন্তু শাড়িটা খুবই ভালো লাগে, একদম সফট একটা শাড়ি। আর আমার না মা বা আমার শাশুড়ি মায়ের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। আমি বাড়িতে গেলেও পরি, আমার দিদির শাড়ি পরি, মামির শাড়ি পরি, আমার ভালো লাগে পরতে। আমার বৌদিরগুলোও পরি। তো বরের শার্টটাও গুছিয়ে নিলাম, মাকে বলেছি তুমি একটু গুছিয়ে দিও, মা ভালো করে ভাঁজ করতে পারে। তো মা তো চলে গেছে, ফেলে রাখবো না, আমি করিনি, যা পারি করে নিব, তারপর যদি ভালো হয়নি মা এসে করে দিবে। এখন আপাতত গুছিয়ে রেখে দিই। সঙ্গে সঙ্গে যদি তুলে না রাখি আলমারিতে আবার ধুলো পড়ে যাবে। যে কোনো কাপড় আমরা বাইরে রাখলে দেখি কাপড়গুলোতে ধুলো পড়ে যায়, এই জন্য নতুন কাপড় কিছু বের করলে ধুয়ে টুয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলি। তারপর চলে আসলাম, আজ একটু শোকেসটাও গুছাবো। কাল 2টো প্লেট বের করেছিলাম, সেগুলোকে গুছিয়ে রাখবো। আর মাটির সবজিগুলো দেখো নষ্টই হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়েছে, দুই ভাগ হয়ে গেছে। গুড়িয়াকে কবে থেকে বলেছি একটু করে গাম লাগিয়ে দাও, ও ভুলে যায়, ছোট মানুষ তো ও ভুলে যায়। দেখতে খুবই, আরও অনেক কিছু ছিল, সব হারিয়ে গেছে, এই কটাই আছে। আর এই শোকেসের ভিতরটা না সবসময় তো আর পরিষ্কার করা হয় না, আমি এটা সেটা করতে থাকি, ব্যস্ত হয়ে থাকি, সবসময় ধরাও হয় না। যেদিন দেখবো আমার দুপুরবেলা, এই যে একাদশীর পরদিন আর কি, দুপুরবেলা পাওনা টাওনা তো সকালবেলা করে ফেলি, খাওয়া দাওয়া হয়ে যায়, দুপুরবেলা সেই ভেজালটা থাকে না, তখনই আমি এই ভিতরে কাজগুলো করি। এই যে 2টো পুতুল ওর গত বছর মামা বাড়ির থেকে দিয়েছিল, ওর বড় মামু দিয়েছিল, মানে আমার বড়দা দিয়েছিল। পুতুলগুলো খুবই সুন্দর, বের করে দিই না, সাজিয়ে রেখেছি, না হলে নষ্ট করে ফেলতো ওরা। ঠাকুরের ফটোগুলো আর ধরলাম না, শোকেসের ভিতরে যে আমাদের বেশিরভাগ ঠাকুরেরই ফটো, ধরলাম না, কারণ কাঁচা কাপড় পরে এসেই ধরবো। আমি সামনের দিকটাই করে রেখেছি পরিষ্কার। তারপর ধুলো পড়েছে তো ঘরটাগুলো ঝাড় দিয়ে একটু মুছে নেব। খুব তাড়াতাড়ি করেই আমি কাজগুলো করেছি, কারণ আমাকে কাজগুলো শেষ করতেই লাগবে 2টোর মধ্যে। এদিকে মা তারাও চলে এসছে, ফোন করে বলছে আমরা আসছি, প্রসাদ নিয়েছে, আসছে। উঠেছি খুব সকালে, কিন্তু কাজ
কাজ ধরেছি 9টার সময় থেকে, কারণ সকালে উঠে সকালের মতো কাজগুলো করি, কাজ করি। তারপরে তো আর 9টার ভিতর তো সেরকমটা থাকে না, স্কুলে যেতে হয়, তখন হুলস্থুলের ব্যাপার, এটা সেটা, ওইটা ধরি, এটা নামাই, এটা করি, সেটা করি, অগোছালো হয়ে যায়। তারপরে এসে আমাকে আবার ভালো করে গোছাতে হয়। আর তোমরা তো দেখেছো আমার ব্লগে আমি একটু গুছিয়ে টুছিয়ে রাখতে ভালোবাসি। গ্রিলগুলো আজকে একটু ঝাড়াঝাড়ি করব। রাস্তার পাড়ে ঘর তো, গ্রিলগুলোর মধ্যে যেন একদম ধুলো পড়ে বসে থাকে। সামনের দিকটাতে বেশি ধুলোটা পড়ে, পেছন দিকটাতে একটু কমই হয়। আমি শুকনো কাপড় দিয়ে মুছি, আজ আর করবো না, কারণ দেরি হয়ে যাবে সেগুলো আনতে গেলে। ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, অন্য সময় না হয় শুকনো কাপড় দিয়ে মুছে দিব। করলে অনেক কাজ, না করলে তো কিছুই নেই। আজকের মতো আমার কাজ এখানেই কমপ্লিট, আর কিছু নেই। বিকেলবেলার জন্য সব করেই রেখেছি। বিকেলবেলা থাকবে তখন না ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাজবাজ করব, পড়াশোনা আছে সেগুলোই করব, চাটা খাবো সেগুলো পরে করব। আজকের মতো এখানেই। আমার ব্লগটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও, আর একটা করে লাইক দিয়ে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু সাপোর্ট করো। এই যে প্রসাদও নিয়ে এসেছি, এখন আমরা সবাই মিলে খাবো। প্রসাদ তো আর একা তো খাবো না, সবাইকে দিয়ে তারপরে আমরা খাবো। আজ তাহলে আসি, দেখা হবে আরেকদিন নতুন আরেকটি ব্লগে। আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, অনুরোধ রইল। নাহলে তো বলো আমি এগিয়ে যেতে পারবো না। আজ তাহলে আসি, টাটা।